বিসমিল্লাহির রহমানির রহিম। মোহাম্মদ হাসান কিচেন থেকে আসসালামু আলাইকুম। আজকে আরো একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ তৈরি করে দেখাবো নকশি পিঠা। খুব সহজে কিভাবে বানিয়ে নিতে পারেন ঘরের মধ্যে তা আমি করে দেখাচ্ছি। এখানে আমি ১.৫ কাপ মুগ ডাল নিয়েছি, ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। এখন মুগ ডালটাকে আমি ভেজে নেব। ভালোভাবে ভেজে নেবেন। যখন একটা স্মেল এসে যাবে তখন পানি দিয়ে দিবেন। আমার এখানে ১.৫ কাপ মুগ ডাল আছে, আমি ৮ কাপ পানি দিয়েছি। যতটুকু পানি লাগে সিদ্ধ হওয়ার জন্য তাই আপনারা দিবেন। যদি না ভেঙে যায় ডালগুলো তাহলে আপনারা একটু ব্লেন্ড করে নেবেন ঠান্ডা হওয়ার পর। এখন চালের গুঁড়া ৩ কাপ দিয়ে দিলাম। ভালোভাবে ডোটা তৈরি করে নেব। ডো যত ভালোভাবে তৈরি হবে পিঠাটা তত ভালো হবে। এখন একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি। ঠান্ডা হওয়ার পর আমি একটা ডিম দিয়ে দিলাম বড় সাইজের। ঠান্ডা হওয়ার পরই দেবেন আপনারা, গরম থাকতে দিবেন না অবশ্যই। আবার একটু মতে নিচ্ছি। এখন ঘি দিয়ে দেব। ৩ টেবিল চামচ ঘি দিয়েছি আমি এখানে। ঘি দেওয়ার পর আরো কতক্ষণ আমি মতে নেব। ঘি দেওয়ার জন্য একটা ভালো স্মেল আসবে এবং পিঠাটা অনেক ভালো হবে। খুব সহজে আপনারা ঘরে তৈরি করে নেবেন। আমি এখানে ডাইস দিয়ে আমি পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। পিঠার ডাইস দিয়ে আমি খেজুরের কাঁটা বা কোনো কাঠি আমি জোগাড় করতে পারি নাই। টুথপিক দিয়ে হয় না আমার। তাই আমি ডাইস দিয়ে করে নিয়েছি। দেখেন খুবই সহজভাবে এই ডিজাইনটা তৈরি করে নিতে পারবেন এবং খুবই অল্প সময়ের মধ্যে আমি করে নিয়েছি। এভাবে আপনারা সবাই ঘরে তৈরি করে নেবেন নকশি কাটা পিঠা। বেশি সময়ও লাগবে না এবং খুবই ট্র্যাডিশনাল এই পিঠাটা আপনারা সহজে তৈরি করে নেবেন। হয়ে গিয়েছে আমার অনেকগুলো পিঠা। এখন আমি একটা পাতিলে চিনি শিরা তৈরি করে নিচ্ছি। ২ কাপ চিনি আছে। ২ কাপ চিনির সাথে আমি ১ কাপ পানি দিয়েছি এবং একটু ফুড কালার দিয়ে দিলাম। চিনি শিরাটা যখন হয়ে যাবে তখন আমি নামিয়ে রাখবো। আগুনটা বন্ধ করে দেব। আরেকটা পাতিলে আমি তেল গরম করে নিয়েছি। আমি পিঠাগুলো ভেজে নিচ্ছি। প্রথমে একটু আগুন বেশি দেবেন, পরে কমিয়ে নেবেন আগুন। এই যে একদম মুচমুচে পিঠাটা তৈরি হয়ে যাচ্ছে। আমি কিছু পিঠা রেখেও দেব। এখন আমি চিনি শিরা দিয়ে দিয়েছি কিছু পিঠা। আর কিছু পিঠা আমি ভেজে রেখে দেব। পরে আমি চিনি শিরা দিয়ে কাউকে পরিবেশন করব। চিনি শিরা দেওয়ার পর আমি এখন তুলে নেব। বেশি সময় চিনি শিরা রাখা লাগবে না। ২-৩ মিনিটের মতো রাখবেন। তারপরে তুলে নেবেন এবং করে নেবেন সুন্দর একটা নকশি পিঠা। ভালো থাকবেন সবাই। দেখেন আমি ভেঙে দেখাচ্ছি। অনেক ভালো হয়েছে পিঠাটা। আল্লাহ হাফেজ।